নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা পরিষদের সভাধিপতির হস্তক্ষেপে শুরু হলো বাস স্ট্যান্ড তৈরির কাজ। বোলপুরে কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন। বিজেপি কর্মী সমর্থকদের গ্রামে ঢুকতে বাধা সিউড়ির কোমাঞ্চলে। সাংসদ শতাব্দী রায়কে সংবর্ধনা মুরারোয়ের তৃণমূলের দলীয় কার্যালয়ে। বক্রেশ্বর ধামে পুরোহিতের মাধ্যমে বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো উপলক্ষে উপচে পড়া ভিড় মুরারোয়ে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হস্তক্ষেপের পরই শেষ পর্যন্ত সিউড়ির তিলপাড়ায় বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু হতে চলেছে। গতকাল সোমবার ৮ই জুলাই তৃণমূলের সিউড়ি ১ নম্বর ব্লক সভাপতির গোষ্ঠীর সঙ্গে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান গোষ্ঠীর বিবাদে সিন্ডিকেটের অভিযোগ উঠেছিল। বন্ধ হয় জমি সমান করার কাজ, আর তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। বিবাদ মেটাতে আসরে নামেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আজ মঙ্গলবার ৯ জুলাই তিনি দলের ব্লক সভাপতি ও বাস স্ট্যান্ড তৈরির দায়িত্বে পাওয়া সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন। ব্লক সভাপতি দাবি জানান, জমি সমান করার জন্য যে মাটি লাগবে তা স্থানীয় ট্রাক্টর মালিকদের মাধ্যমে নিতে হবে। জানা গিয়েছে ১,০০০ ট্রাক্টর মাটি তাদের মাধ্যমে নেবে সংস্থা। তার জন্য ৯০০ টাকা কমিয়ে ৪৫০ টাকা প্রতি গাড়ির জন্য পাবে। কাজল শেখ জানিয়ে দিয়েছেন, বাস স্ট্যান্ড তৈরির কাজে বাধা মানা হবে না। এদিন তিনি আরও জানান, ব্যাপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিআইডিসি একটা টেন্ডার করেছিল ১,৫৭,৩৫,৫৪৯ টাকা। সেই টেন্ডারটা সিউড়ি একটা বাস স্ট্যান্ড হবে। সেই বাস স্ট্যান্ড নিয়ে ওখানকার যারা ট্র্যাক্টর আছে, যাদের লেবার ট্র্যাক্টর ইউনিয়ন একটা ওখানে আন্দোলন করেছিল এবং কাজটা বন্ধ করেছিল। তারপর একটা লিখিত অভিযোগ আসে আমার কাছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওখানকার যে টেন্ডার পেয়েছে তাকে এবং যারা ওখানকার লিডারশিপ আছে তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়। জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা ছিল, আমরা সকলে বসে আলোচনা করি এবং একটা সলিউশন বের করি। যদিও কালকে রাত্রেবেলায় ওদের ২০টা ডাম্পার ওখানে দাঁড়িয়েছিল। আমি সিউড়ি আইসিকে তৎক্ষণাৎ আমার কাছে অভিযোগপত্র আসার পরেই আমি সিউড়ি আই সাহেবকে ফোন করি এবং ডাম্পারগুলো আনলোড করে দিই এবং আজকে বসে একটা সিদ্ধান্ত হয়। দুই পক্ষই সেই সিদ্ধান্ত মেনে নেয় এবং কয়েক ঘন্টার মধ্যে কাজ চালু হবে এবং যত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন হবে। লোকাল ট্র্যাক্টর অবশ্যই কাজ পাবে। সেটা ওখানকার যিনি টেন্ডার পেয়েছেন তিনি নিজেই বলেছেন লোকাল ট্র্যাক্টর কাজ দেওয়া হবে এবং ১,০০০ টলির মতো মাটির একটা ব্যাপার আছে, সেটা একটা রেট নির্ধারণ করা হয়েছে। সেই রেট অনুযায়ী ট্র্যাক্টরের কাছ থেকে উনি মাটি নেবেন, লোকাল ট্র্যাক্টরের কাছ থেকে। আর একটা সিন্ডিকেটের যে ব্যাপার আসছে, এখানে সিন্ডিকেটের কোনো যোগাযোগ আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ লোকাল ট্র্যাক্টরওয়ালাদের সঙ্গে যে এজেন্সি তার একটা বিবাদ ছিল, সেই বিবাদটা মিটিয়ে দেওয়া হয়েছে। আর উন্নয়নের ক্ষেত্রে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সিউড়ি পৌরসভার যে একটা ব্যাপক যানজট, সেই যানজটটাকে হটানোর জন্য পরিবহন দপ্তরের মাধ্যমে বাস স্ট্যান্ড থেকে সিউড়ির বাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছেন। স্বভাবতই উন্নয়নের ক্ষেত্রে বীরভূম জেলার বুকে কোথাও কোনো বাধা সৃষ্টি হবে না। উন্নয়নের ধারা যেভাবে চলছে, বিগত দিনে চলেছে, আগামী দিনে সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং কোনো জায়গায় কোনো যানজট বা কোনো সমস্যা সৃষ্টি হলে সেটা বসে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এইভাবেই মিটিয়ে দেব। পাশাপাশি তৃণমূলের শহর ও ব্লক নেতৃত্বের বিবাদকে কটাক্ষ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। এদিন তিনি বলেন, তৈরি করা নিয়ে এবার ব্লক সভাপতির সঙ্গে দ্বন্দ্ব, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি চলছে, কি বলবেন? এসব নাটক, এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খায়। পরিস্থিতি এটাই, রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভাগবাটোয়া নিয়ে তৃণমূলের মধ্যে অশান্তি আরও দিন দিন বাড়বে। দিদি বলছে আমি খাই না, ভাইপো খাই, ভাইপো বলছে পিসি খায়, এই তো পরিস্থিতি উপরে, তাহলে নিচে তো স্বাভাবিকভাবে হবে।
তৃণমূলের সিউড়ি ওয়ানের ব্লক সভাপতি, সে বলছে যে আমি যদি মুখ খুলি তাহলে মানে কেঁচো খুঁড়তে কৌঁটে বেরিয়ে যাবে। আর চেয়ারম্যান সাহেব বলছে যত মানে সিন্ডিকেট করছে, তোলাবাজি খাচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্লক সভাপতি। তাহলে ডাইরেক্ট বলেছে, আমিও নিজে দেখেছি ভিডিও। তো স্বাভাবিকভাবে তৃণমূলের মধ্যে খাওয়া খাওয়ার ব্যাপারটা আমরা বিরোধী রাজনৈতিক দল বলে থাকি, আর তৃণমূল সেটা স্বীকার করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকট করছি। এদের নৈতিক অধিকার নাই পশ্চিমবাংলার শাসন করার। এদের যদি সামান্যতম লজ্জা থাকে তাহলে এই মুহূর্তে ওদের পদত্যাগ করা দরকার আছে। তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজ, সে স্বীকার তৃণমূল কংগ্রেস করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রকট করছি এবং প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি। এই কাজ তো এখন বন্ধ হয়ে গেছে, এই দিদির উন্নয়ন চলছে, উন্নয়ন চললে কাজ বন্ধ থাকে, এটা আপনাদের জানা দরকার। উন্নয়ন মানে দিদির ভাইয়ের পকেট যতক্ষণ না ভরবে ততক্ষণ উন্নয়ন হয় না। দিদির ভাই ব্লক সভাপতি, তার উন্নয়ন হবে তবেই দেশের উন্নয়ন হবে, তবেই রাজ্যের উন্নয়ন হবে, তবেই সিউড়ির বাসস্ট্যান্ড হবে। সুতরাং এই ধরনের ঘটনা থমকে থাকাটা নয়, বলুন উন্নয়ন চলছে। আর উন্নয়ন চললে সাংবাদিকদের চুপ থাকতে হবে। অন্যদিকে সংস্থার পক্ষ থেকে রবিউল ইসলাম জানান, না সামান্য একটু মতভেদ হয়েছিল, ট্রাক্টর ব্রাদারের সাথে একটু মতভেদ হয়েছিল। আমার একটা ব্যাপার ছিল, সেটা মিটে গেছে। যেটা সভাপতি থেকে আমি ছিলাম, ট্রাক্টর মালিকরা ছিল, এটা মিটে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। কোনো অসুবিধা বা কিছু হবে সামনে? তার কাছে এখন তো আশা করছি আর হবে না, যেহেতু সভাপতি ছিল বীরভূম জেলার, সেখানে আশা করছি আর কোনো সমস্যা হবে না। আরে আমরা নিজেও কিনবো, ট্রাক্টরওয়ালা কাছে কিছু কিনবো না, রেট একটা হয়ে যাবে, এটা একটা হয়ে যাবে। আপনার নাম? আপনি কি? আমি কন্ট্রাক্টর। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম, ফার্মের নাম হচ্ছে আব্দুল বাড়ি। অপরদিকে সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতি লালা প্রশান্ত প্রসাদ বলেন, রেডি তাহলে সিন্ডিকেট কে করছে? সিন্ডিকেটের কোনো ব্যাপার নাই, কালাম বলেছে সিন্ডিকেটের কোনো প্রশ্নই না। আমি সিন্ডিকেটের কথা কোনো সময় বলিনি। আমাদের সমস্ত কিছু মীমাংসা হলো, কাজ শুরু হয়ে গেছে, গতকাল রাত থেকে শুরু হয়েছে, আপনাদের বলেছি। তাও প্রশাসনের উদ্যোগে আজকে ডেকেছিল সভাধিপতি সাহেব দুপক্ষকে। আরও স্বাগত যে পুরোপুরিভাবে এখানে যারা ট্র্যাক্টর রয়েছে বা লেবার রয়েছে তারা এবং এজেন্সি যৌথভাবেই সমস্ত কাজ করবে। কাজ কোনো রকম হাম্পার হবে না, নির্দিষ্ট সময়ে আগে কাজ কমপ্লিট হবে এবং সব আমরা একত্রিতভাবেই কাজ করব। প্রশাসনের উদ্যোগে সভাধিপতি সাহেব ছিলেন, তিনি এটা বললেন এবং সমস্ত কিছু এখানে কমপ্লিট হয়ে গেল। এই কাজ নিয়ে আর কোনো প্রশ্নই থাকছে না। নির্দিষ্ট সময় আগে আমরা কাজ কমপ্লিট করব। আমরা সমস্ত কিছু কাছে দায়বদ্ধ এবং আমরা যাতে কাজ আরও ত্বরান্বিত হয় সেদিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি। আগে ছিল না। দেখুন, এখন ঘটনা হলো উনিও বাইরের এজেন্সি, বাইরের ছিল, আমরা ওইখানে। আমরা বারবার বলেছি কিন্তু কাজ বন্ধ নয়, কাজে কিছু সমস্যা এসছে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবং আমাদের সবারই প্রিয় বাস স্ট্যান্ড, আমার এলাকায় বাস স্ট্যান্ড, সমস্যা ছিল, কাজ কিছু বন্ধ ছিল না, সে সমস্যাটা মিটে গেল। সবাই কাজ পাবে, 100 দিনেরও কাজের হবে। যারা ট্র্যাক্টর মালিক তারাও কাজ পেয়েছে পুজোর আগে, এটা খুব আনন্দের ব্যাপার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল,
মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বোলপুর জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে কংগ্রেস কর্মীরা সংঘবদ্ধ হয়ে একটি মিছিল বোলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন আজ মঙ্গলবার 9 জুলাই। বোলপুর মহকুমা শাসকের অফিসের সামনে মিছিলটি শেষ হয়। এখানে বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মেলটন রশিদ বলেন, বোলপুর শহরে ফুটপাত থেকে উচ্ছেদ, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন ও আর্থিক সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। বোলপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে আধুনিক হাসপাতালে পরিণত করতে হবে। বোলপুর শহরে জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেন তৈরি করতে হবে। বোলপুর শহরে যানজট মুক্ত করতে হবে। বোলপুর পৌর এলাকায় যে সমস্ত বহুতল বাড়ি নির্মাণ হয়েছে সেগুলি পৌর আইন মোতাবেক নির্মাণ করতে হবে। মিল্টন রশিদ আরও বলেন, বোলপুর শহরে চুরি আমরা কখনো শুনিনি, সে কখন রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়েছে। বোলপুর রজতপুর গ্রামে গণহত্যার গণপিটুনির কথা তিনি তুলে ধরেন। বোলপুর রজতপুরে গণহত্যার সঠিক তদন্তের দাবি করেন তিনি। এদিন তিনি আরও জানান, এই সরকার হলো পাগলা সরকার। কখন কোথায় উচ্ছেদ করতে বলে, কখন আটকাতে বলে খুব মুশকিল বলা। এরাই বলছে আমরা হকারদেরকে মারবো, উচ্ছেদ করব এবং আমরাই শেল্টার দেব। দেখবা 21শে জুলাই কত লোক হবে ওই হকাররাই ডিম ভাত খেয়ে আমাদেরকে প্রোগ্রাম সাকসেসফুল করে। ওরাই বলছে। আবার হকাররা তৃণমূলের লোকের মানে পা থেকে মাথা পর্যন্ত গালি দেওয়া ছাড়ছে না। আমার প্রশ্ন হলো, হকারদেরকে উচ্ছেদ করার আগে তৃণমূলের নেতা, মাতব্বর, চেয়ারম্যান, প্রধান, কাউন্সিলর এরা যারা জায়গা দখল করে বসে আছে, যারা পার্টি অফিস করেছে অবৈধভাবে বেআইনি জায়গার উপরে, সরকারি জায়গার উপরে, যেরকম রামপুরহাটে স্টেট ব্যাংকের পার্টি অফিস, আমার কাছে খবর আছে বোলপুরের কয়েকটা জায়গায় পার্টি অফিস, সিউড়ির কয়েকটা জায়গায় পার্টি অফিস, এরকম পশ্চিমবঙ্গে অধীরদা বলছিল বহু পার্টি অফিস আছে। নিজের ঘরকে আগে ঠিক না করে এরা বেকারের পেটে লাঠি মারতে আসছে। আমাদের কংগ্রেসের প্রশ্ন হলো বা ডিম্যান্ড হলো এই সরকারের কাছে যে হকারদের পুনর্বাসনের আগে ব্যবস্থা করুন, তারপরে হকার উচ্ছেদ করবেন। আর এই যে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে, এই যে বোলপুরে কয়েকদিন আগে একটা ফ্যামিলিকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় দেখছেন পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, মানে ওই লোক দিয়ে মেরে দেওয়া, নিয়ে বলছে গণপিটুনি। এগুলো গণপিটুনি নয়, এটা টিএমসির টার্গেট। যাকে টার্গেট করছে ওরা গণপিটুনি বলে এটাকে অন্য মাত্রা নিয়ে যাওয়ার জন্যে পিটিয়ে মেরে ফেলছে, নিয়ে গণপিটুনির কেস করছে। এটা একটা স্কিম বটে তৃণমূলের। যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সে নিয়ে কি দাবি করছেন? দেখেন, এই যে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনের উপরে আমি বলবো না আমি একজন আইনজীবী। ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনের পরে যখন সিডি প্রডিউস হয় কোর্টের কাছে, যখন পিপি সাহেব সরকারি আইনজীবী সিডি ডিসকাশন করবে কোর্টের মধ্যে, আমি নিশ্চয়ই কোনো লয়ার বন্ধুর কাছে খবর পাবো এরা ইনভেস্টিগেশন ঠিক রাস্তায় এগোচ্ছে না ভুল রাস্তায় এগোচ্ছে। তবে আমার কাছে খবর আছে, যেহেতু মরার দিনেই এবং যারা অ্যাকিউজ তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, খবর আছে আমাদের, এবং সেখানে বড় নেতারা উপস্থিত হয়েছিল। তাদের মানে এখন বীরভূম জেলায় কেষ্টদার নেই বলে যাদের কথাবার্তা চলছে তারা উপস্থিত হয়েছিল। ইনভেস্টিগেশন ট্যাম্পার হতে পারে। যদি ট্যাম্পার হয়, আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বা এখানে এসে আন্দোলন করে আমরা এর মতো বগটুয়ের মতো সিবিআই তদন্ত চাইব। কারণ দিনের পর দিন পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটলে আমরা মানুষ যাব কোথায়? আমরা সুস্থ সবল জীবনযাপন পালন করতে চাই। আপনারা অনেকে বলবেন, টিএমসি বলবে আমরা জিরো, আমরা শূন্য হলেও আমাদের দায়িত্ব, আমরা যেহেতু পার্টি করি আমাদের দায়িত্ব মানুষের যখন বিপদে পড়বে মানুষের হয়ে আমরা কথা বলবো। কোন মানুষ আমাদেরকে ভোট দিল, কোন মানুষ দিল না, কোন ধর্মের লোক আমাদেরকে চয়েস করে, কোন ধর্মের লোক আমাদেরকে চয়েস করে না, আমাদের কোনো যায় আসে না, আমরা মানুষের জন্য বলবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072।
9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা অঞ্চলের বেশ কিছু গ্রামে বিজেপির কর্মী সমর্থকদের গ্রামে ঢুকতে বাধা দিচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এমনই দাবি করলেন বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা। এদিন তিনি সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের সরাসরি নাম করে অভিযোগ আনেন। জেলা বিজেপি সভাপতি আরও দাবি করেন যে ব্লক সভাপতি নুরুল ইসলাম ও কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতাকর্মীরা বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি তাদের চাষবাসের জন্য মাঠে যেতে দেওয়া হচ্ছে না। এদিন তিনি আরও জানান, হচ্ছে না, চলছে না, বীরভূমে আইনের শাসন চলছে না, শাসকের আইন চলছে। আমরা বেশ কয়েকদিন ধরে বারবার বলে আসছি, সিউড়ি 2-এ বিভিন্ন গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাড়ি ঢুকতে পারছে না এবং নুরুলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস হুলিয়া জারি করেছে, ডঙ্কা পিটিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে চাষ বন্ধ করে দিয়েছে, ট্রাক্টর নিতে দিচ্ছে না, মাঠে নামতে দিচ্ছে না। আমরা ডিএম, এসপি, ডিআইজি, আইজি সবাইকে চিঠি করেছি, কিন্তু এখনও এদের কোনো ব্যবস্থা হয়নি। বীরভূমের শাসক, বীরভূমের প্রশাসন ঘুমিয়ে আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা চিঠি পড়ার পরে অপেক্ষা করছি, না হলে আমরা হাইকোর্টে রিট পিটিশনে যাব। আমি আপনাদের মাধ্যমে বীরভূমের প্রশাসনকে বলতে চাই যে মহামান্য হাইকোর্টের আমরা দ্বারস্থ হতে বাধ্য হব যে এই মানুষগুলো তাদের সাধারণ যে অধিকার, বেঁচে থাকার অধিকার, তাদের করে খাওয়ার অধিকার, কৃষক তাদের প্রান্তিক কৃষক তাদের জমিতে চাষ করার অধিকার তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে সিউড়ি 2-এর বিভিন্ন গ্রামে। আমরা আজকে এসপি, অ্যাডিশনাল এসপির সঙ্গে দেখা করব, এডিএম জেনারেলকে আমি বলে এসেছি, সমস্ত কাগজপত্র দিয়ে এসেছি। আমরা এই ঘটনার প্রকৃত তদন্ত করে আমাদের যারা কর্মী আছে তাদের জমিতে চাষ হোক এবং তারা নিশ্চিন্তে নিরাপদভাবে বাড়িতে থাকুক, তার ব্যবস্থা বীরভূমের প্রশাসন করবে এই আশা রেখে আমরা এসেছি। এডিএম সাহেবের ম্যাডামের সঙ্গে দেখা করেছি এবং এসপি, অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলবো। আমরা এসপিকে মেল করেছি, তার কপি আমার কাছে আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি, তাদেরকে ডেকে পাঠিয়ে ঢোকার ব্যবস্থাও হয়নি। প্রশাসন নীরব থাকছে এবং তৃণমূলের হয়ে প্রশাসনের একটা অংশ কাজ করছে। পাশাপাশি সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তিনি বলেন, এগুলি সবই ভিত্তিহীন। আসলে শুধুমাত্র রাজনীতি করার জন্য লোকসভা ভোটের আগে থেকেই ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে এসেছে বিজেপি। এদিন তিনি আরও বলেন, কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা 1 নম্বর। আর এই ধরনের কথাবার্তা বিজেপি ইতিপূর্বেও অনেক বলেছে, অনেক অভিযোগ করেছে, যে অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। আসলে ঘটনা হচ্ছে যে আমি তো বলবো, আমি দায়িত্ব নেব, ওদেরকে বাড়ি ঢুকতে পারছে না, আমি দায়িত্ব নেব। প্রশাসন যদি বলে বা বিজেপির যদি আমাকে কেউ বলে যে আমাদের লোকজন বাড়ি ঢুকতে পারছে না, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো গণ্ডগোল নেই, একটা পিসফুল এরিয়া, সেখানে শুধুমাত্র রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা হচ্ছে। নির্বাচনের সময়ও অনেক মিথ্যা মামলা আমাদের এগেনস্টে করা হয়েছিল। ফলাফল বলে দিয়েছে যে বিজেপির এখানে কোনো জায়গা নেই। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে ইলেকশন হয়েছে, মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে ভোট দিয়েছে। কোমা অঞ্চলে প্রায় 3500-এর মতো ভোটে আমাদের লিড হয়েছে। এখন ঘটনাটা হচ্ছে নিজেদের অক্ষমতা চাপা দিতে এই সমস্ত অভিযোগগুলো করে তো কোনো লাভ নেই। তার চাইতে নিজের সংগঠন করার কাজটা 12 মেশে সংগঠন করতে হবে। খুব সোজা কথা বলছি, একটা দল এমনি এমনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RC টিভি, সিউড়ি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 9 জুলাই বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় অফিসে সদ্য নির্বাচিত হওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়কে ভোটে জেতার জন্য সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, তৃণমূল নেতা আলী মুর্তজা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা। এদিন সাংসদ শতাব্দী রায় তার বক্তব্যে জানান, উপনির্বাচন খেতে হয়েছে, গেছি কালকেও বাগদায় 6টা অবধি নির্বাচন ছিল, 6টা 5 অবধি আমি ওখানে নির্বাচন প্রচার করে এসেছি। তার মানে আমাদের প্রত্যেকটা সামনেও নির্বাচন আছে। আপনাদের বলবো যে নিশ্চয়ই যে নির্বাচনের সময় যে পরিশ্রম আমাদের করতে হয় সেটা নিশ্চয়ই করতে হবে না, কিন্তু সারা বছর আমাদের কাজ করতে হবে। এবার আপনাদের বলি যে অঞ্চল হিসেবে যে কাজগুলো এমপি ল্যান্ড থেকে পাওয়া সম্ভব, এমপি হিসেবে ইলেকশনের সময় গিয়ে যে গ্রামগুলোতে কিছু কিছু প্রয়োজন ছিল যেগুলো বলে এসেছি, যার যার গ্রামে বা যার যার অঞ্চলে সেটা তাদের দায়িত্ব নিয়ে কিন্তু অফিস পৌঁছে কালু বা লেখার কাছে যোগাযোগ করে সেই স্কিমগুলো কিন্তু নিয়ে আসতে হবে। আমি তখন দেখা হয়েছে, আমার সঙ্গে দেখা হয়েছে, তারা বলেছে আমি করে দেবো, কিন্তু এটি মনে রাখা সম্ভব নয় কোথায় কে কি বলছে। আপনাদের মনে রাখা সম্ভব কারণ আপনার অঞ্চল বা আপনার গ্রামের কথা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজ মঙ্গলবার 9 জুলাই বিপত্তারিণী পুজো। প্রত্যেক বছর আষাঢ় মাসে রথযাত্রা এবং উল্টোরথের মধ্যে যে শনিবার এবং মঙ্গলবার পড়ে সেই দুদিনেই পালিত হয় বিপত্তারিণী ব্রত উৎসব। কথিত আছে ব্রত পালন করার সময় দেবীর চরণে উৎসর্গকৃত লাল দাগা বা লাল সুতো হাতে বাঁধা থাকলে বিপদ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। এবছর 9 জুলাই মঙ্গলবার এবং 13 জুলাই শনিবার পালিত হবে বিপত্তারিণী ব্রত। যিনি বিপদকে তারণ করেন তিনিই বিপত্তারিণী, আবার সব রকমের সংকটকে বিনাশ করেন, তাই তিনি সংকটনাশিনী। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা। অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ। দেবী দুর্গার 108 রূপের মধ্যে এক রূপ দেবী বিপত্তারিণী। সঠিক অর্থ বিশ্লেষণ করলে বিপত্তারিণী বা সংকট নাশিনী দেবীর নাম নয়, উপাধি। যিনি বিপদ তারণ করেন তিনিই বিপত্তারিণী, আবার সব রকমের সংকটকে বিনাশ করেন, তাই তিনি সংকট নাশিনী। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণী পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে ডন্ডি কাটেন। তারপর দুরাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূমের বক্রেশ্বর ধামেও একই রূপ। সকল মহিলারা বক্রেশ্বরে এসে বিপত্তারিণী পুজো দিলেন পুরোহিতের দ্বারা। এদিন বিপত্তারিণী পুজো দিতে আসা গৃহবধূ গীতা চক্রবর্তী জানান, এখানে 51 তীর্থে মেন তীর্থ মায়ের মন চোখ বুকুটি এখানে পড়েছে। এখানে মহিষামর্দিনী বিপত্তারিণী পুজো করা হচ্ছে। বিপত্তারিণী পুজো হচ্ছে মায়ের মহিষামর্দিনীর এক রূপ। এখানে সব বতীরা আসে, পুজো করে। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি এবং লাল সুতো ধাগা 13টা দিয়ে বতীরা হাতে বাঁধে। ওটা বতীর সন্তানের মঙ্গল কামনা, দেশের দশের জগতের সবার কল্যাণ কামনার জন্যে এই ব্রত করা হয়। এই ব্রত জগৎ সংসারকে সুখী রাখে, ধনধান্যে পুষ্পে ভরে রাখে। মা মহিষামর্দিনী করুণাময়ী মা সবার কল্যাণ করে। কোথা থেকে মানে এই ব্রত পুজো করতে হলে নুন ছাড়া খেতে হয়। লুচি সুজি
যত রকমের ভোগ 13 রকম ছাড়া যে যা মানত করেছে সব পূরণ করে, সব দিতে পারে। আচ্ছা, বলছি কোথা কোথা থেকে লোক আসছে এখানে পুজো করতে? এখানে বক্রেশ্বর, সিউড়ি, এই আশেপাশে গ্রাম্য সবার এখানে করে। আর আমার এখানে আশ্রম আছে, আমাকে গোপাল মা বলে, গোপাল মন্দির আছে। ভিড় কেমন সকাল থেকে? সকাল থেকে ভিড় কেমন? সকাল থেকে এখন ভিড় আছে, আস্তে আস্তে ভিড় হবে, ভিড় আছে, খুব ভিড় হয়, একটু বেলা বাড়বে, খুব ভিড় হবে। আপনার নাম? আমার নাম টেকা চক্রবর্তী, সবাই এখানে গোপাল মা বলে আমাকে। পাশাপাশি বক্রেশ্বর ধামের পুরোহিত বাবলু চক্রবর্তী বলেন, বক্রেশ্বর আগত ভক্তদের বহু ভিড়। এখানে মানুষ, মেয়েরা বিপত্তারী ব্রতের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে। এখানে তো মা মহিষমর্দিনী দুর্গা সতীপীঠ। এখানে বহু দূর থেকে মেয়েরা উদযাপনের জন্য ব্রত করার জন্য ছুটে আসে এবং সকাল থেকে প্রচণ্ডভাবে ভিড় চলছে, আরও ভিড় বাড়বে। এখন মোটামুটি লোকের আনাগোনা আসা যাওয়া চলছে। আমরা মন্দিরের পুরোহিত, তাদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। মূলত আজকে পুজোর মানে মূল উদ্দেশ্য কি? আজকে মা বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী মা সবাইকে বিপদ থেকে উদ্ধার করে, এটুকুই জানি। তাই মেয়েরা বিপত্তারিণী পুজো করতে আসে বক্রেশ্বর ধামে। মহিষমর্দিনী দুর্গা রূপে যেখানে মা আছে বিরাজমান, সেইখানেই মায়ের পুজো হচ্ছে। আপনার নাম? বাবলু চক্রবর্তী, বক্রেশ্বর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজ বিপত্তারিণী পুজো। প্রত্যেক বছর আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পরে ওই দিনগুলিতে পালিত হয় বিপত্তারিণী পুজো। দেবীর চরণে উৎসর্গকৃত লাল দাগা বা লাল সুতো হাতে বাঁধা থাকলে বিপদ ধারে কাছেও আসতে পারবে না। সব রকমের সংকটকে বিনাশ করেন, তাই তিনি সংকট নাশিনী। কথিত আছে যে দেবী দুর্গার 108 রূপের মধ্যে এক রূপ হলো দেবী বিপত্তারিণী। যিনি বিপদ তারণ করেন তিনিই বিপত্তারিণী। আবার সব রকমের সংকটকে বিনাশ করেন, তাই তিনিই সংকট নাশিনী। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের মুরারইয়ের রক্ষাকালীতলায় আজ মঙ্গলবার 9 জুলাই বিপত্তারিণী পুজোর আয়োজন করা হয়। সেখানে এই পুজোয় মহিলাদের ভিড় উপচে পড়তে দেখা যায়। এদিন মহিলারা বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য দীর্ঘক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে মা বিপত্তারিণীকে পুজো দেন, বিশেষ করে স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনার জন্য। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।